জি। এরপর আমরা মানে তাউজটা কিভাবে পড়তে হবে না, ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি রহমতুল্লাহ বলতেছেন শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা হলো কি তাউজের শব্দাবলী। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলতেছেন আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা হলো কি তাউজের শব্দাবলী। আর ইমাম আউজাই ও ইমাম সাওরি রহমতুল্লাহের মতে উত্তম হচ্ছে এভাবে বলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহা হুয়াস সামিউল আলিম। তো তাউজের মর্ম ও বিশ্লেষণ, আযা ইয়াউযু, হ্যাঁ, এটার অর্থ হলো আশ্রয় গ্রহণ করা। আযা ইয়াউযু মানে আইয়াজান ও মাআজান অর্থ আশ্রয় গ্রহণ করলো, আশ্রয় নিল ইত্যাদি। অর্থাৎ রহমত থেকে, অর্থ হলো রহমত থেকে দূরে সরে গেছে। কেউ বলে মূল ধাতু আচ্ছা, কওলুহু আশ-শাইতান, শাইতান শব্দটির মূল হলো মূলত শাতনুন। শায়তান শব্দের মূল হলো কি মূলত শাতনুন, শিন তনুন। অর্থ হলো রহমত থেকে দূরে সরে গেছে। কেউ বলে মূল ধাতু হলো ইয়াশিতুন, শাত ইয়াশিতু, শাত ইয়াশিতু অর্থাৎ ধ্বংস হওয়া, ভস্ম হওয়া। এটা হলো শয়তানের ডেফিনিশন না। তো পরিভাষা শয়তানের সংজ্ঞাটা কি? আশ-শাইতানু ইসমুন লিকুল্লি আতিম মিনাল জিন্নি ওয়াল ইনসি। হাসিয়াতু সাওয়ি সাওয়ি থেকে বলা হয়েছে যে আশ-শাইতানু ইসমু লিকুল্লিন লিকুল্লি আতিন মিনাল জিন্নি ওয়াল ইনসি। শয়তান হলো মানব এবং জিন জাতির মধ্যে প্রত্যেক দাম্ভিক ও সীমা অতিক্রমকারী। শয়তান কাকে বলে? মানুষ এবং জিন জাতির মধ্যে প্রত্যেক দাম্ভিক ও সীমা অতিক্রমকারীকে বলা হয় শয়তান। বুঝছেন? শয়তান শুধু যে জিন শয়তান, আমরা যে পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস, শুধু এখানে এটাই উদ্দেশ্য না। শয়তান মানব মণ্ডলীর ভিতরে হতে পারে, আর জিন মণ্ডলীর ভিতরে তো হতে অবশ্যই পারে। তো এখানে শয়তানের ডেফিনেশন হলো আর শাইতানু ইসমুলি কুল্লি আতিম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ অথবা জিনের মধ্যে যারা দাম্ভিক এবং সীমা অতিক্রমকারী তারাই শয়তান। রজিম, এটা ফাইলনের ওজনে মুবালাগার সিগা। অর্থ হলো ইউরজিমু বিল ওয়াসওয়াসাতি ওয়াশাররি, মানব মনে ওয়াসওয়াসা ও অনিষ্ট ঢেলে দেয়, এটাই কি রজিম। শাইতানির রজিম বিতাড়িত শয়তান। শয়তানের একটা গুণ কি রজিম, বিতাড়িত। তো এটার মানে হলো কি ইউরজিমু বিল ওয়াসওয়াসাতি ওয়াশাররি, যারা মনে মানব মনে ওয়াসওয়াসা ও অনিষ্ট ঢেলে দেয় তারাই কি রজিম। তো এটার অনেকে অনেক কথাই বলেছেন। এখন এখানে ইস্তেআজ কে তাসমিয়ার পূর্বে আনার কারণ, মানে আউযুবিল্লাহকে বিসমিল্লাহর পূর্বে আনার কারণটা কি? বস্তুত ইস্তেআজ হলো শয়তানের ধোঁকার জাল। ইস্তেআজ হলো শয়তানের ধোঁকার জালে আটকে পড়া থেকে বেঁচে থাকা। আর বিসমিল্লাহর হাকিকত হলো বান্দা আল্লাহ তাআলার রহমতে দাখিল হওয়া। ইস্তেআজ মানে কি? শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকা। আর বিসমিল্লাহ মানে কি? আল্লাহ পাকের রহমতের চাদরে আবৃত হওয়া। কারণ আমরা আউযুবিল্লাহ দ্বারা শয়তান থেকে পানা চাই, আর বিসমিল্লাহ দ্বারা আমরা কি করি? আল্লাহ পাক যে র- ইয়া, উম, দয়ালু এবং মেহেরবান, এটা বলে আমরা কি আল্লাহ পাকের রহমতের চাদরে আবৃত হই। তো এই জন্য ইস্তেআজকে বিসমিল্লাহর আগে আনা হয়েছে, কেননা কায়দা হচ্ছে দাফউ মুজর দাফউ মুজররত মুকদ্দাম জাল জালবে মানফাত। আচ্ছা, অর্থাৎ লাভ অর্জনের চেয়ে ক্ষতিরোধ করা অগ্রগণ্য। লাভটা পরে, আগে আমার যে ক্ষতিটা হচ্ছে ওইটাকে আমরা কি করি? আটকাই। তো লাভ অর্জনের চেয়ে ক্ষতিটাকে রোধ করাটা হলো অগ্রগণ্য। এছাড়াও কোরআনে কারিমে আল্লাহ তাআলার কালাম, কোরআন কারিম হলো আল্লাহ তাআলার কালাম। তার তেলাওয়াতের পূর্বে জবান এবং কলবের পবিত্রতা আবশ্যক। তাই কোরআন তেলাওয়াতের পূর্বে ইস্তেআজ এর হুকুম দেওয়া হয়েছে যাতে জবান এবং কলব পবিত্র হয়ে যায়। বুঝতে পেরেছেন কারণ কেন তাসমিয়ার পূর্বে ইস্তেআজের হুকুম দেওয়া হয়েছে কোরআন তেলাওয়াতের পূর্বে? তাউস পাঠের তাৎপর্য, পবিত্র কোরআন তেলাওয়াতের পূর্বে আউযুবিল্লাহ পড়ার তাৎপর্য ও হিকমত হলো বান্দার অন্তরকে গায়রুল্লাহ থেকে পবিত্র করা। কেননা তাওজের মধ্যে বান্দার পক্ষ থেকে অক্ষমতা প্রকাশ এবং আল্লাহর শক্তি ও ক্ষমতার স্বীকারোক্তি রয়েছে। সেই সাথে বান্দা এটাও স্বীকার করে যে একমাত্র আল্লাহ তাআলাই সকল অনিষ্ট হতে রক্ষা করতে পারে। ফাহিকমাতুল ইস্তেআজ তাতহিরুল কলবি মিন কুল্লি শাইইন ইয়াশগলু আনিল্লাহি তাআলা। ঠিক আছে?
কলবকে আল্লাহ পাকের গায়রুল্লাহ থেকে পবিত্র করা, কলবকে গায়রুল্লাহ থেকে পবিত্র করে আল্লাহ পাকের বন্ধনে আবদ্ধ করা। আর দেখেন বিসমিল্লাহ রহমান রহিম, এখানে কিন্তু বিসমিল্লাহ, বাটা কি হরফে জ্বর, ঠিক না? বাটা হরফে জ্বর, আর আমরা জানি হরফে জ্বর যেখানে আসে এখানে একটা মানে হরফে জ্বর মাজরুর মিলে কোনো কোনো ফেল, হয়তো কোনো ফেল অথবা কোনো শিবে ফেলের সাথে কি তালিক হওয়া আবশ্যক। তো বিসমিল্লাহ রহমান রহিম এখানে তো কোনো ফেল নেই, বিসমিল্লাহ রহমান রহিম। তো এখানে একটা জিনিস সহজ বিষয়, সব সময় একটা ফেল এখানে উজ্জ্ব রাখবেন, হয়তো আশরাউ বিসমিল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ পাকের নামের বরকতে কি করেছি, শুরু করছি, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। অথবা আবেদাউ, ঠিক আছে, এরকম একটা উজ্জ্ব ফেল মানে সামঞ্জস্য, আপনি যে কাজটা শুরু করার সময় বিসমিল্লাহ পড়তেছেন ওই কাজের সাথে সামঞ্জস্য কোনো ফেল অথবা শিবে ফেল এখানে আনতে হবে। এটা হচ্ছে বিসমিল্লাহর একটা উজ্জ্ব, হ্যাঁ উজ্জ্ব, মানে একটা ফাইল থাকবে সব সময় ফেল। বিসমিল্লাহ রহমান রহিম, বিসমিল্লাহর ফজিলত, মুসলিম শরীফে আছে, যে খাদ্যে বিসমিল্লাহ পড়া হয় না সে খাদ্য শয়তানের অংশ থাকে। বুঝছেন? যে খাদ্যে বিসমিল্লাহ পড়া হয় না সেই খাদ্যে শয়তানের অংশ থাকে। আমি এক জায়গায় পড়েছিলাম, মানুষের মানুষের যেরকম বাসস্থানের জায়গা থাকে, খাবারের জিনিস থাকে, শয়তানেরও সেম জিনিসগুলো থাকে। তো শয়তানের বাসস্থানটা কি? শয়তানের বাসস্থান হলো বাথরুম বা ওয়াশরুম, ঠিক আছে? তো কোনো মানুষ যখন দোয়া পড়া ছাড়া বাথরুমে প্রবেশ করে তখন সেই জন্য কি করলো, শয়তানের রাজত্বে প্রবেশ করলো বা শয়তানের ঘরে সে, হ্যাঁ কি করলো, ইন্ট্রো করলো, শয়তানের ঘরের ভিতরে সে প্রবেশ করলো। এখন শয়তান তাকে মানে ধোঁকা দিতে পারে অথবা তাকে তার সমস্যা করতে পারে। হ্যাঁ, সেই জন্য দোয়া পড়ে যাওয়া উচিত। আর শয়তানের খাবারটা কি? শয়তানের খাবারটা হলো আমাদের ওই খাবার যে খাবারটা আমরা বিসমিল্লাহ পড়া ছাড়া খাই, ওই খাবারটা কি শয়তানের খাবার। তো এই জন্য মুসলিম শরীফ আছে যে খাদ্যে বিসমিল্লাহ পড়া হয় না সেই খাদ্যে শয়তানের অংশ থাকে। আবু দাউদ শরীফ আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানার মজলিসে একজন সাহাবী বিসমিল্লাহ ব্যতীত খানা খাওয়া আরম্ভ করেছেন। পরে যখন স্মরণ হয়েছে তখন বলেছেন বিসমিল্লাহি মিন আউয়ালি, বিসমিল্লাহি মিন আউয়ালিহি ওয়া আখিরিহি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দেখে হাসতে লাগলেন এবং বললেন যে শয়তান যা কিছু খেয়েছিল, তিনি যখন বিসমিল্লাহ আচ্ছা, সাহাবী বিসমিল্লাহ পড়ার সাথে সাথে দাঁড়িয়ে সব বমি করে দিয়েছে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন সাহাবী খাবার খেতেছিলেন, তখন তিনি শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেছেন, পরে বলতেছেন বিসমিল্লাহি আউয়ালু ওয়া আখিরু। তখন আল্লাহ রাসূল এটা শুনে হাসতে লাগলেন এবং বলতে লাগলেন শয়তান যতটুকু খাইছিল বিসমিল্লাহ না পড়ার কারণে, এখন বিসমিল্লাহ পড়ার কারণে সাথে সাথে সবকিছু বমি করে দিছে। তিরমিজি শরীফ আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, পায়খানা প্রবেশকালে বিসমিল্লাহ পড়লে জিন জাতীয় শয়তানদের দৃষ্টি তার গুপ্ত অঙ্গ পর্যন্ত পৌঁছতে পারে না। পায়খানা প্রবেশের সময় যদি কেউ যদি বিসমিল্লাহ পড়ে তখন জিন জিন জাতি এবং শয়তানের দৃষ্টি মানুষের গুপ্তাঙ্গ পর্যন্ত বুঝতে পারে না। ইমাম রাজি রহমতুল্লাহ তাফসিরে কাবিরে লিখেছেন, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে শত্রুরা যুদ্ধের ময়দানে অপেক্ষা করেছিল এবং বিষে ভরা একটি শিশি দিয়ে হযরত খালিদ ইবনে ওয়ালিদের ধর্মের সত্যতার পরীক্ষা করতে চেয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশির সম্পূর্ণ বিষ বিসমিল্লাহ পড়ে পান করেছেন, কিন্তু বিসমিল্লাহ এর বরকতে বিষের বিন্দু মাত্র প্রভাব তার উপর হয়নি। সুবহানাল্লাহ। বুঝছেন? যুদ্ধের ময়দানে শত্রুরা তাকে একটা বিশেষ শিশি দিচ্ছে যে তার ধর্মের সত্যতা কতটুকু, দেখি তার ধর্মের বরকতময় বাণী দ্বারা বা তার ধর্মের বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো একটা বরকতপূর্ণ কালিমা, এটা দ্বারা সে যদি বিষটা পান করে তাহলে তার কোনো ক্ষতি হয় কিনা, তখন তিনি এটা পান করেন, তখন তার কিছু হয় না। এরকম আমাদের নিকট অতীত, আমাদের কি বলে দুনিয়া, আমাদের সাহাবীদের পরও এরকম অনেক অহরহ কাহিনী আছে যে বিসমিল্লাহর বরকতে আল্লাহ পাক অনেক কিছু থেকে হেফাজত করছেন মানুষদেরকে। কিন্তু বর্তমানে এই ধরনের ঘটনা বাস্তবে দেখা যায় না বলে উল্লেখিত ঘটনাটি যে কাল্পনিক তা নয়, বরং তার সঠিক চিন্তার মাধ্যমে বুঝতে হবে যে কোনো বস্তু
কোনো বস্তুর ক্রিয়া পেতে হলে অবশ্যই ওই বস্তুর জন্য কিছু শর্ত ও উপকরণাদি থাকে এবং প্রতিবন্ধকতা দূর করতে হয়। যেমন রোগ দূর করা ও সুস্থতা লাভ করার জন্য শুধু ঔষধ কখনো কার্যকারী হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার জন্য ক্ষতিকারক উপকরণাদি থেকে বিরত না থাকবে। ঠিক এই স্থানে বিসমিল্লাহ কার্যকর হওয়ার জন্য শর্ত হচ্ছে খালিস নিয়ত, সুদৃঢ় বিশ্বাস, আল্লাহর সাথে মজবুত সম্পর্ক এবং পরিপূর্ণ ঈমান। আর লোক দেখানো, কুধারণা, কল্পনা ও অবিশ্বাস ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ সব জিনিসেই শর্ত সাপেক্ষে কাজ করে। তদ্রূপ উল্লেখিত ঘটনায় বিসমিল্লাহ কার্যকর হওয়ার জন্য যা কিছু থাকার প্রয়োজন এবং যা কিছু থেকে বিরত থাকার দরকার, ওইসব বিষয় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে বিদ্যমান ছিল, যার কারণে উক্ত ঘটনা সত্য ও বাস্তব হওয়া স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ আপনি বিসমিল্লাহর ফলাফল কেন পান না বা আমি কেন পাই না, এটার জন্য কিছু শর্ত আছে। শর্ত কি? আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক থাকতে হবে, খালেস নিয়ত থাকতে হবে, এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এই সব কিছুর সমন্বয় আপনার বিসমিল্লাহ বললে আপনার এটা কার্যকর হবে। আপনি যখন আল্লাহ বলবেন, এটা অন্যান্যদের আল্লাহ বলার চেয়ে আপনার তা বেশি কার্যকর হবে, বেশি প্রভাবক হবে। এবং আপনার যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, অন্যান্যদের যারা গুনাহে অভ্যস্ত তাদের লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আপনার লা ইলাহা ইল্লাল্লাহের প্রভাব এবং কি এর প্রতিক্রিয়া বেশি হবে। ঠিক আছে, মূল কথা হলো গুনাহ ত্যাগ। হ্যাঁ, গুনাহ বর্জন, নেক অর্জন। যখন গুনাহ বর্জন করা হবে তখন নেক অর্জন হবে বা নূর অর্জন হবে। আর যখন নূর অর্জন হবে তখন কথাবার্তায় একটা কি থাকবে? প্রভাব থাকবে। তখন কথাবার্তা শুধু মুখ থেকে বা কোনো, হ্যাঁ, কোনো থিওরিটিক্যাল জ্ঞান থেকে বলা হবে না, তখন কথা হবে দিল থেকে। আর একটা তো বাক্য আছে বা একটা প্রবাদ আছে, জো বাত দিল সে নিকলতি হে আসর রাখতি হে জরুর। যে কথা বা যে বাক্য অন্তর থেকে বের হয়, এটা মানুষের অন্তরে বা মানুষের জীবনে অবশ্যই রেখাপাত করে। ঠিক আছে, এই জন্য জ্ঞানী গুণী হওয়া, অনেক ভুরি ভুরি কিতাবাদি মোতালা করা বা থিসিস করা, হ্যাঁ, অনেক বড় ডিগ্রিধারী হওয়া কোনো আবশ্যক না। খালিস নিয়ত আবশ্যক, আল্লাহ পাকের মারেফাত আবশ্যক, এবং নিয়তটাকে পরিশুদ্ধ করা আবশ্যক। এবং তখনই কথাটা দিল থেকে হয়। দিনের কথা বলি বা যে কথাই বলি আমরা, দিল থেকে যখন কথা আসবে তখন এটা কি হবে? কার্যকরী হবে। আচ্ছা, আহমদ ইবনে, আরেকটা বলতেছি, আহমদ ইবনে মুসা ইবনে মারদুয়াই নিজ তাফসির গ্রন্থ মারদুয়াই হতে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে বিসমিল্লাহ যখন অবতরণ হয়েছে তখন মেঘমালা দ্রুত গতিতে পূর্ব দিকে উঠতেছিল, দৌড়তেছিল। সাগরগুলো উত্তাল অবস্থায় ছিল, সকল প্রাণী নিস্তব্ধভাবে দাঁড়িয়ে শুনতেছিল। বিসমিল্লাহটা যখন সর্বপ্রথম অবতীর্ণ হয় তখন আকাশের যে মেঘমালা তা দ্রুত গতিতে পূর্ব দিকে খালি দৌড়াইতেছিল, আর সাগরগুলো উত্তাল অবস্থায় ছিল, সকল প্রাণী নিস্তব্ধভাবে দাঁড়িয়ে শুনতেছিল। শয়তানকে দূরে বিতাড়িত করা হয়েছিল, এবং আল্লাহ তাআলা নিজ ইজ্জত ও জালালিয়াতের কসম খেয়ে বলছেন, যে জিনিসের উপর বিসমিল্লাহ পড়া হবে ওই জিনিসে অবশ্যই বরকত দান করব। লেখার ক্ষেত্রে যদি কোনো জায়গায় বিসমিল্লাহ লিখলে বেআদবি হওয়ার সম্ভাবনা থাকে, তবে ওই স্থানে ওলামায়ে সালফের অনুকরণ করে আবেজাদের হিসাব অনুযায়ী বিসমিল্লাহ এর অক্ষরসমূহের মান, সংখ্যা লিখে দেওয়াটা বরকতের উৎস। বুঝতে পেরেছেন? তো বিসমিল্লাহটা যখন অবতীর্ণ হয় তখন মেঘমালা দৌড়াইতে থাকে এর তাৎপর্যের কারণে বা এর গুরুত্বের কারণে বা এর সম্মানের কারণে। হ্যাঁ, এবং সাগর একবারে উত্তাল একটা অবস্থা ছিল, সকল প্রাণী নিস্তব্ধভাবে দাঁড়িয়েছিল, আর শয়তান দূর হতেছিল। আল্লাহ পাক বলতেছেন যে কোনো জায়গায় যদি কোনো কাজ যদি বিসমিল্লাহ পড়ে শুরু করা হয় তখন আল্লাহ পাক অবশ্যই সেখানে বরকত বরকত দিবেন। তো আবার কোন জায়গায় যদি বিসমিল্লাহ লেখা হয় আল্লাহ পাক সেখানেও কি দিবেন? বরকত দিবেন। কিন্তু কথা হলো, এখন লেখা জিনিস মানুষ অনেক সময় কি করে? বেকদরি করে, ওটাকে অসম্মান করে। এখন যদি বিসমিল্লাহ লেখা হয়, কোরআন আয়াত লেখা হয়, হয়তো বা হতে পারে কি করে, মানুষ ওইটার সম্মান করবে না। যখন, যেমন আমরা দেখি অনেক বই পুস্তক, আমরা ঝালমুড়ি খেতে গেলে অথবা দোকান দোকানে গেলে কাগজের প্যাকেটে দেখি আমরা, হ্যাঁ, আরবি বই হোক, বাংলা বই হোক, বিসমিল্লাহ লেখা থাকুক বা অন্য কোনো আয়াত লেখা থাকুক, এসব মানে লেখাগুলো কোনো অসম্মানই করা হয়। তো তো কেউ যদি এই আশঙ্কা করে যে এটা পরবর্তীতে অবহেলিত হবে, এটা যদি আমি লিখি পরবর্তীতে এটা অসম্মানিত হবে, তখন এখানে বিসমিল্লাহটা না লেখাটাই উত্তম। তবে বিসমিল্লাহ রহমান রহিম, এই যে সংখ্যা, এই সংখ্যার একটা, এই বিসমিল্লাহ, হ্যাঁ, বিসমিল্লাহর ভিতরে যতগুলো সংখ্যা আছে ওই সংখ্যার মান অনুযায়ী একটা সমষ্টিগত একটা সংখ্যা দাঁড়ায়, যেটা কি, যেটা হলো 776, 7 8 6। তো ওই সংখ্যাটা লিখে দিলেও, হ্যাঁ, সে বরকত শূন্য হবে না। ঠিক আছে।
এটা দিলেও সে বরকতের অধিকারী হবে। এখন আরেকটা বিষয় জানার, যে বিসমিল্লাহ নাজিল হওয়ার পূর্বে মানুষে কি বলতো বা কি বলে আল্লাহর পাকের নামের, আল্লাহ পাকের গুণ বা আল্লাহ পাকের যে দয়ালু বা মেহেরবান এটা প্রকাশ করা হতো, আল্লাহ পাকের বড়ত্ব এবং মহত্বের আহ জ্ঞাপক কোন শব্দ ছিল বিসমিল্লাহর পূর্বে? হাদিসে বর্ণিত আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম কোরআন নিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসছেন, তখন তিনি বলেছিলেন ইকরা, পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেছিলেন কি, মা আনা বিকারিন, আমি পড়তে সক্ষম নই। পরে বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, ইকরা, আপনি পড়েন বিসমি রব্বিকাল্লাযী খলাক, আপনার ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো বিসমি রব্বিকা, এই যে এখানে কি সর্বপ্রথম বিসমিল্লাহর উৎপত্তি, বিসমি রব্বিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি সময়ের শুরুতে প্রথমে লিখতেন বিসমিকা আল্লাহুম্মা, হ্যাঁ, হে আল্লাহ, তোমার নামে শুরু করেছি। মানে পুরাপুরি বিসমিল্লাহির রহমানির রহিম অবতীর্ণ হওয়ার পূর্বে এই শব্দগুলো তখন প্রচলন ছিল, বিসমিকা আল্লাহুম্মা। আচ্ছা, বা লিখতেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, অর্থাৎ আল্লাহ তাআলার নাম নিয়ে নৌকায় আরোহণ করো, যিনি নৌকাকে চালু রাখবেন এবং শক্ত করে উঁচু উঁচু করে ধারণ করবেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ লিখতে শুরু করেন, পরে নাজিল হলো কুল উদউল্লাহ আও উদউর রহমান। কুল, হে নবী আপনি বলেন উদউল্লাহ, আমি আল্লাহকে ডাকি, আও উদউর রহমান, অথবা কুল, আপনি বলে দেন উদউল্লাহ, তোমরা আল্লাহকে ডাকো, আও উদউর রহমান, অথবা তোমরা রহমানকে ডাকো। যখন এই আয়াতটা নাজিল হয়, এরপরে তিনি চিঠির উপরে আল্লাহ তাআলার পর রহমানও লিখতে শুরু করেন। হুম, আগে লিখতো খালি আল্লাহ পাকের নাম, এখন আল্লাহ পাকের নামের পর রহমানও লিখতে থাকেন। পরে যখন সূরা নামলে এই আয়াত নাজিল হলো, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, তখন পূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে শুরু করেন। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম যখন অবতীর্ণ হয়, তখন থেকে পূর্ণ বিসমিল্লাহ লিখতে কি করেন, শুরু করেন। হুদায়বিয়ার সন্ধির সময় তার ও সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে চুক্তিপত্র রচনার সময়, আল্লাহ রাসূল এবং সুহেল ইবনে আমরের মধ্যে যখন চুক্তিপত্র রচনা হয়, তখন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লিখুন। সুহেল বলল না, সুহেল বলল না, বিসমিকা আল্লাহুম্মা, অর্থাৎ হে আল্লাহ, তোমার নামে লিখতে হবে। কেননা আল্লাহ, আমরা রহমানকে চিনি না, কেননা আমরা রহমানকে চিনি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুহেলের কথা মেনে নিলেন। এ থেকে প্রমাণিত হয় যে বিসমিল্লাহির রহমানির রহিম বাক্যটি পূর্বে কোরআনে নাজিল হয়নি, পরে আর নাম নাজিল হওয়ার পরেই তা ব্যবহৃত হতে থাকে। উল্লেখ্য সূরা নাম মক্কায় হিজরতের পূর্বে নাজিল হওয়ার কথা সর্বসম্মত। এখানে একটা ঘটনা বললো যে বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ, এটা নাজিল হওয়ার পূর্বে শুধু বিসমিক আল্লাহুম্মা এটাই প্রচলন ছিল। তো এই আয়াত নাজিল হওয়ার পূর্বে এক সাহাবীকে বলা হলো, আপনি এখানে লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে এটা লেখেন। তখন তিনি বলতেছেন না, আমরা রহমানির রহিম সম্পর্কে আমরা জানি না, আমরা শুধু জানি আল্লাহ সম্পর্কে জানি, এই জন্য আমরা আল্লাহ লিখবো বিসমিক আল্লাহুম্মা। তো এটা দ্বারা বোঝা যায় যে বিসমিল্লাহ রহমানির রহিম নাজিল হওয়ার পূর্বে পুরোপুরি বিসমিল্লাহটা অবতীর্ণ, পুরো মানে কথা বা ইয়া, কথাতে অথবা লিখিতভাবে ব্যবহৃত ছিল না। মুশরিকদের বিসমিল্লাহ, তারা কি করত, তারা নিজেদের মাবুদের নামে বিসমিল্লাহকে সংযুক্ত করত। যেমন বিসমিল্লাতি ওয়াল উজ্জা, তাদের দুইটা মূর্তি ছিল বড় বড়, একটা হচ্ছে লাত, একটা হচ্ছে উজ্জা। হ্যাঁ, তাদের নামে তারা বলতো বিসমিল্লাহ, বিসমিল্লাতি ওয়াল উজ্জা, এভাবে। এখন অনেকে প্রশ্ন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিসমিল্লাহ নাজিল হওয়ার পূর্বে বিসমিল্লাহর ক্ষেত্রে কি অন্যান্য ধর্মের অনুকরণ করেছেন, যেহেতু অন্যান্য ধর্মের কিতাবগুলো আগে অবতীর্ণ হয়েছে বিসমিল্লাহ কোরআনের পূর্বে। হ্যাঁ, যেমন অগ্নি পূজকদের, জড়বাদীদের কিছু কিতাবে আছে বিসমিল্লাহর মতো কিছু শব্দ, বানামে ইজ্জত বখশায়েন্দা, মেহেরবানে মেহেরবান দাদ কর, মেহেরবান দাদ কর, বখশায়েশগর, ইত্যাদি এই টাইপের কিছু মানে বিসমিল্লাহ নামে কিছু শব্দ প্রচলন ছিল তখন। এবং বর্তমানে ইনজিলের কোন কোন গ্রন্থের প্রাথমিক শব্দগুলো তো কিছু এমন শব্দাবলী বিসমিল্লাহর মতো রয়েছে, যার দ্বারা সন্দেহ হতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনজিল অথবা পারসিকদের কিতাব থেকে
হয়তো উপকার লাভ করেছেন এবং বিসমিল্লাহ দ্বারা পবিত্র কোরআন আরম্ভ করার মাধ্যমে হয়তো তাদের অনুকরণ ও অনুসরণ করেছেন। এটা অনেকে বলে বা অনেকে এটা ধারণা করতে পারে, কিন্তু এটা কখনোই কি সঠিক না। বরং প্রথমত মনে রাখতে হবে যে ইনজিলের অতি পুরাতন গ্রন্থগুলো এই ধরনের নয়, যার দ্বারা উল্টো প্রমাণিত হয় যে খ্রিস্টান সম্প্রদায় মুসলমানদের দেখে দেখে পবিত্র কোরআনের অনুকরণ করেছে। হ্যাঁ, পারস্যবাদীদের কিতাব সম্পর্কে যতটুকু জানা যায় তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 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 ইরানে যান নাই, এবং তখন অগ্নি পূজক কোনো আলেম বা পণ্ডিত আরবে বসবাসও করেনি। তখন তাদের কোনো লাইব্রেরি বা কোনো পাঠশালার নাম নিশানাও তখন কি ছিল না। তো আসমানি কিতাব যে পূর্বে নাজিল হয়েছে এখানে এই টাইপের কোনো শব্দ ছিল না। বরং বর্তমানে যে সকল ইনজিল টিনজিল কিতাব পাওয়া যায় ওইগুলোতে যে বিসমিল্লাহ টাইপের যে শব্দগুলো এখানে পাওয়া যায়, এর দ্বারা মূলত আরো বোঝা যায় যে তারা বরং আমাদের নবীজি থেকে বা আমাদের কোরআন থেকে বিসমিল্লাহটাকে নকল করে তারা তাদের মতো সাজিয়েছেন। আগের কিতাবাদিগুলোতে, তাদের আসমানি কিতাবাদিতে বিসমিল্লাহ শব্দ ছিল না বা বিসমিল্লাহর মতো কোনো শব্দ ছিল না। আর পারসিকদের যে কথা, পারসিকরা মূলত থাকে ইরানে, আর নবীজি কখনো ইরানে যান নাই। আবার তখন পারসিকরা কেউ মদিনাতেও আসেন নাই, আবার তখন কোনো পাঠশালার এমন প্রচলনও ছিল না যে এখান থেকে নকল করবেন কেউ। তো এইভাবে অনেক কথাবার্তা বলা যায়, বুঝছেন, বিস্তারিত আলোচনা। আমি খালি সংক্ষেপে একটু টাচ দিয়েছি। বিস্তারিত আপনারা যদি জালালাইন শরীফের হাসিয়াগুলো পড়েন, কামালাইন, জামালাইন এবং উলুমুল কোরআন একটা আছে মুফতি তকি উসমানী সাহেবের, এই টাইপের এখানে এই সকল বই যদি পড়েন তাহলে আপনারা এর বিস্তারিত আলোচনা জানতে পারবেন। এটা স্কিপ করলাম কিছু কথা। বিসমিল্লাহ কি সূরা ফাতিহার ও অন্যান্য সূরার অংশ? যেটা আমরা একটু আগে মানে বললাম ওই যে বিসমিল্লাহ কি সূরা ফাতিহার অংশ নাকি অন্যান্য সূরার অংশ, যেহেতু প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহটা থাকে। শুধু একটা সূরার শুরুতে অর্থাৎ তাওবা সূরাতে বিসমিল্লাহ নাই, আর তো কয়েকটা সূরাতেই শুধু বিসমিল্লাহ আছে, যেমন সূরা নামল। আরেক জায়গায় আছে ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম, ওইটাই সূরা নামলে শুধু কি আছে, বিসমিল্লাহটা স্বয়ং সম্পূর্ণ আছে। এখন এই বিসমিল্লাহ কি সূরা ফাতিহা বা অন্যান্য সূরার অংশ, এটা একটা প্রশ্ন থাকে, এটা ক্লিয়ার করা উচিত। তো বিসমিল্লাহ রহমান রহিম যে কোরআনের একটি আয়াত, এ নিয়ে কোনো কি নেই, কারো কোনো সন্দেহ বা মত পার্থক্য নেই। কারণ সূরা নামলে আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ কিনা এই নিয়ে কিছু মতামত আছে। যেমন হানাফি মাযহাব ইমাম আবু হানিফা এবং মদিনা, বসরা ও শামের ফুকাহে কেরামের মতে বিসমিল্লাহ সূরা ফাতিহা ও অন্যান্য সূরার অংশ নয়, শুধু বরকত লাভের ও দুই সূরার মাঝে পার্থক্য সৃষ্টি করার জন্য নাজিল করা হয়েছে। আপনি যেটা বললেন না, পার্থক্য সৃষ্টি করার জন্য শুধু অবতীর্ণ হয়েছে, এটা কোনো বরকত এবং পার্থক্যের জন্য সূরার কোন অংশ না। তবে এটি সূরা নামলের আয়াত, এ বিষয়ে কোনো মত নাই। দলিলটা কি? ইবনে খুজাইমা এবং আবু দাউদ এর বর্ণনা মতে প্রমাণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে বিসমিল্লাহটা আস্তে আস্তে পাঠ করতেন আর আলহামদুলিল্লাহ পড়তেন কি জোরে জোরে। বিসমিল্লাহটা পড়তেন আস্তে আস্তে আর আলহামদুলিল্লাহ পড়তেন জোরে জোরে। এ থেকে বোঝা গেল বিসমিল্লাহ সূরা ফাতিহার কিংবা অন্যান্য সূরার কোন অংশ নয়। যদি সূরা অংশ হতো তাহলে সূরার কিছু অংশ সশব্দে আর কিছু অংশ নিঃশব্দে কেন পড়তেন, অথচ এভাবে পড়া কারো মতে শুদ্ধ নয়। তো আমরা এর দ্বারা কি বুঝতে পারি, সূরা ফাতিহা বা অন্যান্য সূরার অংশ না বিসমিল্লাহ। তাহলে তো আস্তে পড়তেন না বিসমিল্লাহ, জোরে জোরে পড়তেন অন্যান্য কিরাতের মতে। এটা একটা দলিল। আরেকটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, সালাত আমার ও আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। সালাতটা আমার আর বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আর এটা দ্বারা সর্বসম্মতিক্রম উদ্দেশ্য হচ্ছে সূরা ফাতিহা। কারণ সূরা ফাতিহাটা সমস্ত নামাজে, চাই সেটা নফল হোক, ফরজ হোক, বিতের হোক নাকি, সব জায়গাতে সূরা ফাতিহাটা পড়তে হয়। তো এখানে এটাই উদ্দেশ্য, যে আল্লাহ পাক বলতেছেন আমার এবং আমার বান্দাদের মাঝে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে সালাতটা। তো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ পাক তখন কি বলেন, হামিদানি রব্বি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমাকে মর্যাদাবান করেছে বা আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। যখন সে বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলেন
আমার বান্দা আমার নিকট সবকিছু অর্পণ করেছে। যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা বলেন এই কথাটি আমার ও আমার বান্দার মধ্যকার একটা গোপন ব্যাপার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা আপনার ইবাদত করি এবং আপনার নিকটে সাহায্য চাই। আল্লাহ বলেন এটা আমার এবং আমার বান্দার ভিতরে একটা গোপন ব্যাপার। তা আমার বান্দা যা চেয়েছে তাই সে পাবে। এরপর বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে সূরার শেষ পর্যন্ত পড়ে, তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা তাই পাবে যা সে চেয়েছে। এখন এখানে লক্ষ্য করার বিষয় হলো, বিসমিল্লাহ যদি সূরা ফাতিহার একটা আয়াত হতো তাহলে সূরাটির আয়াত সমূহের উল্লেখ করলে সেটিও উল্লেখ করা হতো। ঠিক আছে, আমি যেটা বললাম এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক প্রত্যেক আয়াতের কথাই বলেছেন, এর বিপরীতে আল্লাহ পাক কি বলেন। হ্যাঁ, যখন আমরা আলহামদুলিল্লাহ বলি আল্লাহ পাক এর বিপরীতে কি বলেন, যখন আমরা আর রহমানির রহিম বলি আল্লাহ পাক এর বিপরীতে কি বলেন। এভাবে সবগুলো আয়াতের কথা বলেছে। তো বিসমিল্লাহ যদি কোরআনের সূরা ফাতিহার আয়াত হতো তাহলে আল্লাহ পাক বিসমিল্লাহর কথাটাও উল্লেখ করতেন। বুঝতে পেরেছেন? যেহেতু এর উল্লেখ করা হয়নি, এর জি। দ্বারা বোঝা যায় বিসমিল্লাহটা সূরা ফাতিহার কি না, অংশ না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সূরাতুন ফিল কুরআনি সালাসুনা আয়াহ শাফাআত লিসাহিবিহা হাত্তা গফারা লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরা মুলক সম্পর্কে বলেন, অর্থাৎ কোরআনে কারীম, এটা কিন্তু ওই যে বিসমিল্লাহ যে কোরআনের সূরা ফাতিহার একটা আয়াত না, বা কোরআনের একটা আয়াত, কোরআনের সূরার কোনো আয়াত না, এটা সম্পর্কে তিনি বলতেছেন। যেটা বললাম আমি, যে সূরাতুন ফিল কোরআন, কোরআন শরীফে এমন একটা সূরা আছে সালাসুনা আয়াহ, যেটার আয়াত 30টা। হ্যাঁ, শাফাআত লিসাহিবিহা, যে সূরাটা তার পাঠকের জন্য সুপারিশ করবে। হাত্তা গফারা লাহু তাবা হাত্তা গফারা লাহু, যাতে তাকে কি করে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তা হলো কি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তো এখানে এই সূরাতে দেখবেন বিসমিল্লাহ ছাড়া আয়াত হলো 30টা। যদি বিসমিল্লাহকে আয়াত ধরা হইতো তাহলে হয়তো কয়টা, 31টা। যেহেতু হাদিসে 30টা করে 30টা বলে বর্ণনা আছে, এর মানে বোঝা যায় কি বিসমিল্লাহটা সূরার অংশ না। এতটুকু বললাম। আমি হানাফি মাযহাবের দাবি বললাম এবং কি তাদের দলিলটা দিলাম, 4টার মতো দিলাম দলিল। এখন দেখেন মাযহাব, আহ, ইমাম শাফি এবং আব্দুল্লাহ ইবনে মুবারক এবং মক্কা ও কুফার কারিগণ অভিমত হলো বিসমিল্লাহ সূরা ফাতিহা সহ অন্যান্য সূরার অংশ। এজন্য তারা নামাজে সশব্দে বিসমিল্লাহ পড়তেন। তাদের কাছেও দলিল ও প্রমাণ রয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং চার খলিফা কারো এ ব্যাপারে সুস্পষ্ট কোনো কি নাই, বক্তব্য নেই। অতঃপর যারা বিসমিল্লাহকে সূরা ফাতিহার অংশ মনে করেন তাদের মধ্যে কারো মত হলো বিসমিল্লাহ স্বতন্ত্র একটি আয়াত, আর কারো মতে হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের সঙ্গে মিলে পূর্ণ একটা আয়াত। যারা বলেন বিসমিল্লাহ কোরআনের আয়াত, তারা বলেন হয়তো বিসমিল্লাহ স্বতন্ত্র একটা আয়াত, নয়তো আলহামদুলিল্লাহর সাথে মিলিত একটি পূর্ণাঙ্গ আয়াত। আচ্ছা, তো বুঝতে পেরেছেন না? আমাদের মতে মতের সপক্ষে দলিল পেশ করলাম, আর তাদের মতের সপক্ষে এখানে দলিলের কোনো প্রয়োজন নেই, কারণ এটা আল্লাহ রাসূল এবং চার খলিফা কারো থেকে কি কোনো সুস্পষ্ট কি নেই, বক্তব্য নেই। আর এই সুস্পষ্ট বক্তব্য না থাকাটাই কি তাদের বিরুদ্ধে একটা দলিল। এখন বিসমিল্লাহ রহমানির রহিম সম্পর্কে শরীয়তের হুকুম। বিসমিল্লাহ পড়ে সব কাজ শুরু করাই শরীয়তের হুকুম। মূলত বিসমিল্লাহ পড়ে সমস্ত কাজ করাই কি, এজ এ মুসলিম, এজ এ মুমিন, সমস্ত কাজ করা কি আমাদের জন্য এটা উচিত, বিসমিল্লাহ পড়ে সমস্ত কাজ করা। তো তা বরকতের জন্য এবং আল্লাহ তাআলার পরত্ব প্রতিষ্ঠিত করার জন্য। পশু পাখি জবাই করা কালে তা বলা দ্বীন ইসলামের বিশেষত্ব ও মর্যাদা সম্পন্ন নিয়ম। তা দ্বারা শয়তান তাড়ানো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন খাওয়ার সময় বান্দা যদি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে তাহলে শয়তান তার সাথে খেতে বসতে পারে না। তার নাম উচ্চারণ না করা হলে শয়তান অবশ্যই খাওয়ায় শরীক হবে। মুশরিকরা তাদের কাজকর্ম শুরু করে তাদের দেবদেবী মূর্তির নামে, যাদের ওরা পূজা করে। ওদের বিরোধিতা করা ওদের বিরোধিতা করা হবে যদি আল্লাহর নাম উচ্চারণ করে কাজ শুরু করা হয়। তা ভীতকে সাহসী বানায়। তা মানে বিসমিল্লাহ পড়াটা ভীতকে সাহসী বানায়। তা উচ্চারণ করলে বান্দা একান্তভাবে আল্লাহমুখী হয়ে যেতে পারে। তার নিয়ামতের স্বীকৃতি হয়, তার নিকট আশ্রয় চাওয়া হয় বিসমিল্লাহর মাধ্যমে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কাজ বিসমিল্লাহ ব্যতীত আরম্ভ করা হয় তাতে কোনো বরকত নেই। ফাউ আক্তা, হাদিসের ভাষায় কি ফাউ আক্তা, তা লেজ কাটা বা তা কর্তৃত, অর্থাৎ তা বরকত শূন্য হয়ে যায়। মাল্লাম ইয়াবদা বিসমিল্লাহ ফাহু আক্তা, এই টাইপের হাদিসের শব্দ। তো এক হাদিসে ইরশাদ হয়েছে, ঘরের দরজা বন্ধ করতে বিসমিল্লাহ বলবে, বাতি নিভাতেও বিসমিল্লাহ বলবে, পাত্র আবৃত করতেও বা পাত্র ঢাকতেও বিসমিল্লাহ বলবে, কোনো কিছু খেতে, পান করতে, উজু করতে, সাওয়ারিতে আরোহণ করতে এবং তা থেকে অবতরণ কালেও বিসমিল্লাহ বলার নির্দেশ কোরআন হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে। মারিফুল কোরআন থেকে বললাম না, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ লিখিত মারিফুল কোরআন। আচ্ছা, এই মূলত তা আমরা এই যে সূরা সম্পর্কে জানলাম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম এবং কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই সম্পর্কে জানলাম, এবং এর প্রাসঙ্গিক মোটামুটি সমস্ত বিষয় আমরা একটা টাচ দিয়ে এলাম। হ্যাঁ, এখন আগামী ক্লাস থেকে আমরা সূরা বাকারার প্রথম শব্দ আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এখান থেকে আমরা ইনশাআল্লাহ পড়বো। ঠিক আছে, প্রথম কিছু বিশেষ করে কোরবানের আগ পর্যন্ত আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। কোরবানের পর থেকে ইনশাআল্লাহ আমরা এতটা বিস্তারিতভাবে আলোচনা করব না, আমাদের আমাদের তখন মূল ফোকাস থাকবে এবারতের দিকে বা মূল পড়ার দিকে, মতনের দিকে। ঠিক আছে, জি। আজকে এই পর্যন্তই। আপনার কোনো প্রশ্ন বা পরামর্শ মন্তব্য আছে কিছু ক্লাস সম্পর্কে বা পড়ানোর ধরন সম্পর্কে? না, আমার কোনো